বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎকে যতক্ষণ পর্যন্ত না বড় বড় ট্রান্সমিশনের সাহায্যে আমাদের বাড়িতে না পৌঁছাচ্ছে ততক্ষণ আমরা এই বিদ্যুৎ ব্যবহার করতে পারি না। বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎকে ট্রান্সমিশন লাইনের সাহায্যে অনেক দূর দূর পর্যন্ত পৌঁছানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ট্রান্সফরমার। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই ট্রান্সফরমার কি, কিভাবে কাজ করে, কেন ট্রান্সফরমার ব্যবহার করতে হয়। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজকে সহজে শিখবেন। আমরা জানি ইলেকট্রিক্যাল পাওয়ার ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ। কারেন্টকে বাড়ানো হলে পাওয়ার বাড়বে, আবার ভোল্টেজ বাড়ালেও পাওয়ার বাড়বে। হাই ভোল্টেজ এবং লো কারেন্ট ব্যবহার করে আমরা যে পাওয়ারকে ট্রান্সফার করতে পারবো, তেমনি হাই কারেন্ট এবং লো ভোল্টেজ ব্যবহার করে আমরা একই পাওয়ার ট্রান্সফার করতে পারবো। ট্রান্সমিশন লাইনে যে তারগুলো লাগানো থাকে তাদের পার্টিকুলার একটি রেজিস্ট্যান্স থাকে, যা তারের দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে বেড়ে যায়। আর যখন কোনো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট পাস করাবেন তখন সেখানে হিট উৎপন্ন হবে। আর যখন হিট উৎপন্ন হবে তখন ইলেকট্রিক্যাল এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হয়ে সেটা নষ্ট হয়ে যাবে এবং পাওয়ার লস হবে। জুলের ল অনুযায়ী হিট লস ইকাল টু আই স্কোয়ার ইন্টু আর ইকাল টু কারেন্ট স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স এবং পাওয়ার ইকাল টু কারেন্ট ইন্টু ভোল্টেজ। সুতরাং কারেন্ট ইকাল টু পাওয়ার ডিভাইডেড বাই ভোল্টেজ। এই ইকুয়েশন যদি আমরা হিট লসের ইকুয়েশনে বসাই, হিট লস ইকাল টু পাওয়ার স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ভোল্টেজ স্কোয়ার। এই ইকুয়েশন থেকে আমরা বুঝতে পারি হিট লসকে কমাতে চাইলে ভোল্টেজকে যতটা সম্ভব আমাদের বাড়াতে হবে। তাই বড় বড় ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ কয়েক হাজার ভোল্ট থাকে যেন হিট লসকে কম রাখা যায়। এই হাই ভোল্টেজ আবার সরাসরি ব্যবহার করতে পারি না, তখন হাই ভোল্টেজকে কমানোর দরকার হয়। এই কাজ করে থাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখন প্রশ্ন হতে পারে এই কাজ ট্রান্সফরমার কিভাবে করে থাকে। যখন অল্টারনেটিং কারেন্ট কোনো কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন সেখানে কনস্ট্যান্টলি চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে। আমরা এই কয়েলের মধ্য দিয়ে যদি কোনো কাঁচা লোহার কোনো লুপকে পাস করাই তবে ওই ম্যাগনেটিক ফ্লাক্স কাঁচা লোহার মধ্যে কনসেন্ট্রিয়াল হয়ে যায়। এখন ওই কাঁচা লোহার রিংয়ের অপোজিটে যদি আমরা আরও একটি লুপ তৈরি করি তবে ওই সেকেন্ডারি কয়েলের মধ্যেও একটি ভোল্টেজ তৈরি হয় এবং বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যায়। এখানে সেকেন্ডারি সাইডে যে ভোল্টেজ তৈরি হবে সেটা ওই কয়েলের তারের লুপের সংখ্যার সাথে সমানুপাতিক। মানে প্রাইমারি সাইডে তারের যে কটা লুপ থাকবে তার চেয়ে যদি সেকেন্ডারি সাইডে তারের লুপ বেশি থাকে তবে সেকেন্ডারি সাইডে ভোল্টেজ বেড়ে যায়। আবার প্রাইমারি সাইডের চেয়ে সেকেন্ডারি সাইডে যদি তারের লুপ কম থাকে তবে সেকেন্ডারি সাইডে ভোল্টেজ কম হবে। এইভাবে আমরা ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ কমাতে বা বাড়াতে পারি। একটি ট্রান্সফরমারের মেইন পার্ট হচ্ছে ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের মধ্যে লোহার কোর থাকে এবং এই কোরের মধ্যে তামার তারের ওয়াইন্ডিং থাকে যাকে কয়েল বলে। লোহার কোর এবং তামার কয়েলকে ট্যাঙ্কের মধ্যে রেখে ফাঁকা জায়গায় মিনারেল অয়েল ভরে দেওয়া হয়। ট্রান্সফরমারের ভিতরের কয়েলগুলোর মাথা ট্রান্সফরমারের বাইরে বুশিংয়ের মাধ্যমে আনা হয়। এই বুশিংয়ের মাধ্যমে প্রাইমারি কয়েল এসি উৎসের সাথে এবং সেকেন্ডারি কয়েল লোডে সংযুক্ত থাকে। বুশগুলো লম্বা চীনামাটির তৈরি ছিদ্রযুক্ত ইনসুলেটর যা ট্রান্সফরমার ট্যাঙ্কের মাথায় বসানো থাকে। বুশিং দুই ধরনের হয়ে থাকে, হাই ভোল্টেজ বুশিং এবং লো ভোল্টেজ বুশিং। ট্রান্সফরমারের ভিতরে যে কোর থাকে সেটা একটা বা মোটা কাঁচা লোহা দিয়ে তৈরি করা হয় না। সিলিকন স্টিলের পাতলা শীট বা পাত কেটে কোর তৈরি করা হয়। প্রত্যেকটি কোরকে ভালোভাবে বার্নিশ দেওয়া হয়, ফলে তারা পরস্পর থেকে বৈদ্যুতিকভাবে বিচ্ছিন্ন থাকে। অনেকগুলো কোর একত্রে স্থাপন করে একটি ফ্রেম করা হয়। এই ফ্রেমটি প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের মধ্যে ম্যাগনেটিক বর্তন হিসেবে কাজ করে। এই কোরের মধ্যে তামার তার পেঁচিয়ে কয়েল তৈরি করা হয়। কয়েল দুই ধরনের হয়, প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল। দুই কয়েলের মাঝখানে ইনসুলেটর দিয়ে পৃথক করা থাকে। ট্রান্সফরমারের মধ্যে যেন এডি কারেন্ট তৈরি হয়ে পাওয়ার লস না হয় এই জন্য ট্রান্সফরমার ট্যাঙ্কের মধ্যে কোনো জায়গা ফাঁকা রাখা হয় না। ট্রান্সফরমার যখন ফুল লোডে থাকে এর মধ্যে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় এবং ট্রান্সফরমার গরম হয়ে যায়, যার ফলে ট্যাঙ্কের ভিতর থাকা তৈল উত্তপ্ত হয়ে উতলে উঠতে পারে। তাই ট্রান্সফরমারের মেইন ট্যাঙ্কের সাথে এক্সট্রা ট্যাঙ্ক লাগানো থাকে যাকে এক্সপানশন ট্যাঙ্ক বলে। এই ট্যাঙ্ক অর্ধেক খালি করে রাখতে হয় যেন অতিরিক্ত হিটের সময় যখন তেল উপচে ওঠে
তখন সেটা যেন এক্সট্রা প্রেশার করে ট্যাঙ্ককে ফাটিয়ে দিতে না পারে। ট্রান্সফরমার যখন কন্টিনিউয়াস চলতে থাকে তখন এর মধ্যের তেল ধীরে ধীরে কমতে থাকে, তাই এক্সপানশন ট্যাঙ্ক পুরোপুরি খালি রাখা হয় না। তাপমাত্রা বৃদ্ধির সাথে ট্রান্সফরমারের অয়েলের আয়তন বৃদ্ধি পেলে এক্সপানশন ট্যাঙ্কের ভিতর চাপ বৃদ্ধি পায়। এই চাপ কমানোর জন্য ট্যাঙ্কে বাতাস প্রবাহিত করানো হয়, আর এই বাতাসকে জলীয় বাষ্পমুক্ত রাখার জন্য একটি ডিভাইস ব্যবহার করা হয় যাকে ব্রিদার বলে। ব্রিদার সিলিন্ডার আকৃতির একটি পাত্র যার মাঝে সিলিকা জেল থাকে। এই সিলিকা জেল বাতাসের আর্দ্রতা ও ধূলিকণা শোষণ করে থাকে। ট্রান্সফরমারে কুটি হলে যে উচ্চ চাপ সৃষ্টি হয় সেই চাপ কমানোর জন্য ট্রান্সফরমারে একটি ডিভাইস ব্যবহার করা হয় যাকে প্রেসার রিলিফ ভালভ বলে। এটি স্প্রিং কন্ট্রোল ডিভাইস এবং ট্রান্সফরমারের মেইন ট্যাঙ্কের উপর লাগানো থাকে। আভ্যন্তরীণ চাপ বেড়ে গেলে এটি ওপেন হয়ে অতিরিক্ত চাপ বের হয়ে যেতে সাহায্য করে। ট্রান্সফরমারকে নিরাপত্তা দেওয়ার জন্য আরেকটি সেফটি ডিভাইস রয়েছে যার নাম এক্সপ্লোশন ভালভ বা এক্সপ্লোশন ভেন্ট। এটি লম্বা পাইপের মতো একটি ডিভাইস যা ট্রান্সফরমারের মেইন ট্যাঙ্কের সাথে কানেক্টেড থাকে। যখন ট্রান্সফরমার চলতে চলতে প্রচুর হিট হয়ে যায় তখন এক্সপানশন ট্যাঙ্কের চাপ বেড়ে যায়, তখন ট্রান্সফরমার ফেটে যাওয়ার চান্স থাকে। তখন এক্সপ্লোশন ভালভের সামনের দিকে লাগানো নরম ধাতুর পর্দাকে ভেতরের তেলটা ফাটিয়ে বাইরে চলে আসে যেন মেইন ট্যাঙ্ক এবং এক্সপানশন ট্যাঙ্কের কোনো ক্ষতি না হয়। ট্রান্সফরমারের ভিতরে কয়েলের কোনো ত্রুটি বা অন্য কোনো কারণে গ্যাস জমলে এবং তেলের গুণাগুণ নষ্ট হলে ট্রান্সফরমারকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার জন্য একটি ডিভাইস ব্যবহার করা হয় যাকে বুকলস রিলে বলে। ট্রান্সফরমারের ট্যাঙ্ক ও কনজারভেটরের মধ্যবর্তী জায়গায় এই বুকলস রিলে থাকে। ট্রান্সফরমারের তেলকে ঠান্ডা করার জন্য ট্রান্সফরমারের গায়ে জালির মতো খাসকাটা দেখতে পাওয়া যায় যাকে রেডিয়েটর বলা হয়। ট্রান্সফরমারের গায়ে অনেকগুলো কুলিং টিউব লাগানো থাকে। তেলের তাপমাত্রা বেড়ে গেলে গরম তেল ট্যাঙ্কের উপর দিকে উঠে যায় এবং কুলিং টিউবের মধ্য দিয়ে উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়। কুলিং টিউব বাতাসের সংস্পর্শে থাকে এবং তেলের তাপ শোষণ করে তেলকে ঠান্ডা করে। ট্রান্সফরমার অয়েলকে রিফাইন অথবা টেস্ট করার জন্য ট্যাঙ্ক হতে ড্রেন ককের মাধ্যমে বের করা হয়। ড্রেন ভালভের পাইপ ট্রান্সফরমার ট্যাঙ্কের সাথে ঝালাই করে সংযুক্ত করা হয়। এই ভালভ হলো টি আকৃতির এবং খোলার জন্য বিশেষ ধরনের চাবির প্রয়োজন হয়। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।